জিহাদ আগে নাকি নামাজ আগে? জামশেদ মজুমদারের এমন একটি পোস্ট পুরো বাংলাদেশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সকল মানুষগুলো অবাক এবং বিস্মিত চোখে জানতে চাচ্ছে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ তাআলা যার ন্যূনতম ঈমান আছে তিনিও একদিন জান্নাতে যাবেন, এমন ঘোষণাও পয়গম্বরে আছে। সুতরাং আজকে যারা পরিকল্পিতভাবে মুসলমানদেরকে ডাইভার্ট করে দিয়ে এক অন্যরকম চেতনা অর্জনের চেষ্টা করছেন, আমি তাদেরকে সাবধান করছি, খবরদার, ঈমান আর মুসলমানদের মাঝখানে ফাটল ধরাবেন না। দেখুন, আজকে যখন পুরো পৃথিবী ফিলিস্তিনের পক্ষে, কিছু কুলাঙ্গার, জাতির শ্রেষ্ঠতম কিছু বেদব, ইহুদি নামক কিছু দালাল, তারা আজকে ইহুদুত্ববাদকে প্রতিষ্ঠা করবার জন্য পরিকল্পিতভাবে আল আকসার পাশে গাজাকে ধ্বংস করার নীরব পায়তারা করছে। ঠিক সেই মুহূর্তে অন্তত যারা জিহাদে অংশগ্রহণ করতে পারছে না, তারা সরাসরি বিক্ষোভ মিছিল, বিভিন্ন স্মারকলিপি এবং ইসলামের যে সকল ছোট ছোট বিধান আছে জিহাদের পক্ষে, সবগুলো করার চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে একজন ইসলামিক স্কলার বা ব্যবসায়ী, তিনি সালাফি মাযহাবের, তিনি জামশেদ মজুমদার বলছেন যে আপনারা যারা আজকে ফিলিস্তিনের পক্ষে, এই রক্তক্ষয়ী যুদ্ধের পক্ষে বা জিহাদের পক্ষে আপনারা যারা তামান্না করছেন, নামাজ পড়ছেন তো? না, আমি বলছি না যে নামাজের ব্যাপারে আমার কোনো কথা আছে, আমি জাস্ট বলছি যে নিজের ইমানকে বাঁচাতে পারে না, সে অন্যের ইমানকে কিভাবে বাঁচাবে? দেখুন, নামাজ আগে না জিহাদ আগে, বিতর্কটা অনেক বড়। ফরজ ইবাদতের ক্ষেত্রে ইমানদার যে ঈমান আনার পরেই তার প্রথম ভূমিকা হচ্ছে নামাজ আদায় করা। আবার নফল ইবাদতের শ্রেষ্ঠতম ইবাদত হলো জিহাদ। আপনারা অনেকে বলবেন জিহাদ তো ফরজ ইবাদত। ফরজ ইবাদত জিহাদ সব সময় নয়। ফরজে আইন জিহাদ তখন হয় যখন একজন মুমিনিন বা মুসলমানদের উপরে কাফেররা আক্রমণ করে, তখন ওই মুসলমানদের পাল্টা আক্রমণ করা বা জিহাদের ঘোষণা করা, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেওয়া, এটা হলো ফরজ আইন। আর এই ফরজ আইন পালন করতে গিয়ে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দুটি স্টেপ দেখেছি। একটি হলো পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে সালাতের সময় হয়েছে, নামাজের সময় হয়েছে, এক ওয়াক্ত নামাজ তিনি ছাড়েন নাই। চারপাশে সব সেনাবাহিনী দিয়ে তিনি নিরাপত্তার চাদরে আবদ্ধ করে নামাজ আদায় করেছেন। এরপর আবার তারা নামাজ পড়েছে, অন্যরা পাহারা দিয়েছে। আবার আরেক যুদ্ধে দেখেছি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহাদের তামান্নায়, আল্লাহর রাস্তায় মুজাহিদি তামান্নায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসর এবং মাগরিবের সালাত একসাথে আদায় করেছেন। তো দুই ক্ষেত্রেই জিহাদের এবং নামাজের গুরুত্ব দুটোই অপরিসীম। কিন্তু জামশেদ মজুমদার ভাই, তিনি আজকে এই পুরো জাতিকে হতাশ করেছেন। কারণ পুরো জাতি যখন স্পষ্টভাবে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে, স্পষ্টভাবে দল মত নির্বিশেষে সকলেই রাস্তায় নামার প্ল্যান করেছে, ঠিক তখন এই ধরনের স্ট্যাটাস দিয়ে পুরো জাতিকে বিতর্কিত করা, তার মতো একজন আলেমের শোভা পায় না। একজন ব্যবসায়ী হিসাবে তিনি ঠিক আছেন, কিন্তু আলেম হিসাবে কখনো কোশ্চিনকালেও তার মতো মানুষের এমন বক্তব্য এই জাতি সঠিকভাবে কখনো গ্রহণ করতে পারে না। জাতিকে আগে সঠিক নির্দেশনা দিতে হবে। তিনি লিখতে পারতেন, শোনেন, আপনারা যারা আজকে ফিলিস্তিনের পক্ষে অংশগ্রহণ করে জিহাদের তামান্না অর্জন করার চেষ্টা করছেন, আপনাদের নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। সালাত যারা পড়ছেন না, আজকে যারা মিছিলে বের হবেন, আগামীকাল থেকে আপনারা সালাত পড়ুন, সেজদায় রবের কাছে সাহায্য চান, রবকে বলুন, আল্লাহ আপনি বাইতুল আকসাকে সাহায্য করুন, আমরা পারছি না, এমন করে সাহায্য চান। এবং নামাজের প্রতি আপনারা গুরুত্ব দেন, উদাসীন হয়েন না, এমন করে বলতে পারেন। কিন্তু তিনি যেভাবে স্ট্যাটাস দিয়েছেন, সেই স্ট্যাটাসটা ছিল খুবই কঠিন এবং সে এমনভাবে কথা বলে। দেখেন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ তাআলা যার ন্যূনতম ঈমান আছে তিনিও একদিন জান্নাতে যাবেন, এমন ঘোষণাও পয়গম্বরে আছে। সুতরাং আজকে যারা পরিকল্পিতভাবে মুসলমানদেরকে ডাইভার্ট করে দিয়ে এক অন্যরকম চেতনা অর্জনের চেষ্টা করছেন, আমি তাদেরকে সাবধান করছি, খবরদার, ঈমান আর মুসলমানদের মাঝখানে ফাটল ধরাবেন না, মুনাফিকি আচরণ করবেন না। যার যার ইবাদত তার কাছে, স্রষ্টার কাছে ব্যক্তি তার ইবাদতের জন্য জবাব দিবে। আর আপনি আলেম হিসাবে আপনার দায়িত্ব হলো মানুষকে প্রচার করা, বলা, মানুষকে দাওয়াত দেওয়া, মানা না মানা তার ব্যাপার। কিন্তু এমন কোনো বিতর্কিত ইস্যু তৈরি করবেন না যার মাধ্যমে আমাদের দিলের ভিতরে, হৃদয়ের ভিতরে, মনের ভিতরে আমাদের প্রথম কেবলা বাইতুল আকসার যে প্রেম জাগ্রত হয়েছে, সেই প্রেমকে যদি ধাক্কা দেওয়ার চেষ্টা করেন, বাংলাদেশের মুসলমান কখনো তা মেনে নেবে না। আমরা স্রষ্টার কাছে প্রার্থনা করছি, রব আপনি যে কোনো উপায়ে বাইতুল আকসাকে, ফিলিস্তিনের গাজার ভাই বোনদেরকে
এই মানুষগুলোকে আপনি আপনার রহমতের চাদরে আবদ্ধ করে সারা বিশ্বের মধ্যে বিপ্লব ঘটিয়ে আপনি আপনার আবাবিলের মতো সাহায্য করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক মুসলমানকে মুনাফিকে থেকে বেঁচে থাকবার তৌফিক দান করুক। আমিন।